আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে বাংলা বইয়ের যে লাইব্রেরি গল্পটি আছে সেটি সম্পর্কে আলোচনা করব, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো গত পর্বে আমি শুভা গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু শুভা গল্পের লেখকও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এজন্য কিন্তু এখানে আলাদা করে লেখক পরিচিতি দেওয়া নেই। তো চলো আমি প্রত্যেকটা গল্পের শুরুতে আমরা শব্দের অর্থগুলো পড়ে নেব, কারণ শব্দের অর্থগুলো কিন্তু যেহেতু এটা সাধু ভাষায় লেখা, এই জন্য কিন্তু আমরা শব্দের অর্থটা যতক্ষণ পড়ে নেব তখন কিন্তু আমি যখন গল্পটি পড়াবো তখন কিন্তু তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তো এখানে যদি আমরা একটু দেখি যে এখানে কিন্তু শব্দের অর্থ আছে। এখানে যদিও বা খুব কম সংখ্যক শব্দের অর্থ আছে, তারপরেও যতটুকু আছে ততটুকু আমরা পড়বো। এখানে কি আছে? শব্দার্থ ও টিকা। কল্লোল মানে কি? কল্লোল মানে ঢেউ। কল্লোল মানে কি? কল্লোল মানে ঢেউ, অর্থাৎ এখানে সমুদ্রের ঢেউ কথাটা বোঝানো হয়েছে। শঙ্খ মানে শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী, অর্থাৎ শামুক জাতীয় যে সমুদ্রে যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীদেরকে এখানে শঙ্খ বলে বলা হয়েছে। উল্লঙ্ঘন মানে কি? পার হওয়া, মানে কোনো জায়গায় পার হওয়া বা লঙ্ঘন করাকে এখানে উল্লঙ্ঘন বলা হয়েছে। অমৃতলোক মানে কি? অমৃতলোক মানে স্বর্গ। তারপরে কি আছে এখানে? বেহেশত মানে স্বর্গ বা বেহেশত একই, এখানে অমৃতলোক বলা হয়েছে। কৈলাস মানে কি? হিন্দু ধর্মের দেবতা শিবের বাসস্থান হিসেবে বর্ণিত হিমালয় পর্বতের উঁচু স্থান। মানে হিন্দুদের যে দেবতা আছে শিব, তো তাদের যে বাসস্থান আছে হিমালয় পর্বতের সবচেয়ে উঁচু স্থানে তাদের যে বাসস্থান আছে, সেই বাসস্থানের কথাকে বলা হয়েছে যে এটা কৈলাস। তারপরে যদি আমরা দেখি তাহলে আমরা এবার গল্পটিতে চলে যাব। তো চলো কথা না বাড়িয়ে এবার গল্পটি আমরা পড়ি। তো এখানে কি আছে যদি আমরা দেখি, প্রথমেই আছে যে মহাসমুদ্রে শত বছরের কল্লোল কেউ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, অর্থাৎ এতটুকু আগে আমরা পড়ি যে মহাসমুদ্রের মানে সমুদ্রের চেয়েও কিন্তু বড়, এটা কি সমুদ্রের থেকেও বড় কিন্তু কি এই মহাসমুদ্র কথাটি। তো মহাসমুদ্রের কি শত বছর মানে 100 বছরের কল্লোল মানে কি? ঢেউ। কল্লোল মানে কি পড়ে এসেছে? ঢেউ। তো সেই কল্লোল মানে ঢেউ, মহাসমুদ্রের শত বছরের ঢেউ, এখানে কল্লোল মানে কি? ঢেউ। কল্লোল মানে ঢেউ কেউ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, কেমন করিয়া? সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। মানে মহাসমুদ্রটি কি? চুপ করিয়া থাকিত। কিসের মতো? ঘুমাইয়া পড়া শিশুটির মতো। তবে সেই নীরব মহাশব্দ মানে যখন মহাসাগর একদম নীরব হয়ে যাবে, তো সেই এত বড় একটা জায়গা যখন নীরব থাকবে, তো সেই নীরব মহাশব্দের সহিত মানে কি? সাথে মানে সেরকম মানে নীরব মহাশব্দ আর কোথাও থাকবে না, কারণ সমুদ্র অনেক বড়, আর সেখানে যদি নীরব হয়ে যায় মানে কোনো শব্দ না থাকে, তার মানে কত এলাকা মানে কত জায়গা কিন্তু মহাশব্দ থাকবে। সেই মহাশব্দের মানে নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইতো। অর্থাৎ লাইব্রেরির তুলনা কার সাথে হতো? লাইব্রেরির তুলনা কিন্তু এই যে মহাশব্দের সহিত মানে নীরব মহাশব্দের সহিত কার তুলনা হতো? লাইব্রেরির তুলনা হতো। এখানে ভাষা চুপ করিয়া আছে, অর্থাৎ কি এখানে কি? ভাষা চুপ করিয়া আছে। প্রবাহ কি করে আছে? স্থির হইয়া আছে। মানবাত্মার অমর আলোক মানে মানব হৃদয়ের অমর আলোক মানে যাদের ভোলা যাবে না সেই আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। তো এখানে কি বলা হয়েছে যে সেখানে মানে ভাষা, যে বইয়ের যে ভাষাগুলো লেখা আছে মানে বইয়ে যেগুলো লেখা আছে সেগুলো কি নিজে নিজে পড়তে পারবে? নিজেকেই পড়তে হবে। তাই বলছে এখানে ভাষা আছে কিন্তু চুপ করে আছে, যেটাকে আমাদের পড়তে হবে। প্রবাহ স্থির হয়ে আছে। মানব আত্মার মানে মানব হৃদয়ের অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে মানে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ঠিক আছে। ইহারা মানে এরা যদি বিদ্রোহী হইয়া উঠে, মানে এরা যদি বিদ্রোহী হইয়া উঠে নিস্তব্ধতা ভাঙিয়া অক্ষরের বেড়াজাল দগ্ধ করিয়া একেবারে বাহির হয়ে আসে। মানে এই লেখাগুলো মানে যে লেখাগুলো আছে এগুলো যদি তাদের বিদ্রোহী হয়ে ওঠে এবং এরা যদি এই নিস্তব্ধতা ভেঙে যদি এরা কথা বলতে পারে, বা অক্ষরের এই যে লেখা বা বর্ণ, আমরা যখন যে ধ্বনিগুলো যে যখন আমরা লিখিতভাবে প্রকাশ করি সেটা তো বর্ণ, সেই অক্ষরের বেড়া দগ্ধ করে মানে পুড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে তারা যদি বাহির হয়ে আসে হিমালয়ের মাথার, হ্যাঁ হিমালয় পাহাড় পর্বত আছে, সেখানের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা বাধা আছে, অর্থাৎ হিমালয়
একটা জিনিস যদি আমরা দেখি, অনেক বড় হিমালয় পর্বতটা, তো তার মাথার উপরে যে বরফগুলো আছে, সেই বরফগুলো যখন আমরা বরফ হয়, কঠিন পদার্থ আমরা পড়েছি না, কঠিন পদার্থ যদি আমরা কঠিন থাকে তাহলে সেটা একটু কম জায়গা হয়, মানে অণুগুলো কাছাকাছি থাকার কারণে কিন্তু এটা কম জায়গা। কিন্তু যখন আমরা তরলে পরিণত হবে তখন অণুগুলো আরো দ্রুত মানে আরো একটু দূরত্বে অবস্থান করবে, তখন কিন্তু সেটা আরো বেশি জায়গা নেবে। অর্থাৎ কঠিন পদার্থ যতটুকু জায়গা নিত, তরল পদার্থে তো আরো বেশি জায়গা নেবে, এবং গ্যাসীয় পদার্থ তো আরো বেশি। তো এখানে যদি পানি হতো, মানে তরলে পরিণত হতো, এই বরফটা কঠিন থেকে যদি তরলে পরিণত হতো, তাহলে এখানে কিন্তু বন্যা মানে হয়ে যেত। তো এই বন্যাগুলো কিসে বাধা আছে? কঠিন বরফের মধ্যে বাধা আছে। এখানে বলছে বন্যাগুলো বাধা আছে কিসের মধ্যে? হিমালয়ের পর্বতের মাথার উপরে। তারপরে কি আছে? তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। অর্থাৎ লাইব্রেরির মধ্যেও তেমন করে মানব হৃদয়ের কি আছে? মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখা হয়েছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে। অর্থাৎ বিদ্যুৎকে কি করেছে? মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে। কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারবে? মানে শব্দ জিনিসটাকে নিঃশব্দের মধ্যে যে বাঁধিতে পারবে, এটা কে জানিত? কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশোকে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, প্রকাশের দৈব বাণীকে কাগজে মুড়িয়া রাখিবে? মানে যে আনন্দ, বেদনা, মানে দুঃখ, কষ্ট, এগুলো কি সঙ্গীত, কবিতা, দর্শন, এগুলো কি কাগজে মুড়িয়ে রাখবে? কে জানতো? পারতো যদি কাগজ না আবিষ্কার হতো বা লেখা না হতো। কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে? মানে অতীতের যে লেখাগুলো কি বর্তমানে যা আছে, বর্তমানে কে জানিত যেটা বন্দি করতে পারবে মানুষ? তারপরে কি আছে? অতল স্পর্শে, অতল স্পর্শ কাল সমুদ্রের উপরে কেবল একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে। অর্থাৎ একটা বইয়ের মধ্যে কত জ্ঞান আছে, সেই জ্ঞানগুলো, এত একটা বড় জ্ঞানকে, মানে সমুদ্রের, কাল সমুদ্রের মতো একটা জ্ঞানকে শুধু একটা বইয়ের ভিতরেই কে সাঁকো বানিয়ে, মানে এখানে সাঁকো দিয়ে এগুলো রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে, মানে কে বইয়ের ভিতরে এত বড় জ্ঞানকে বাঁধিয়া রাখিতে পারিবে? এটা ভাবার মানে ছিল না, বা আগে এটা ভাবা যেত না, কিন্তু এখন তো এটা সম্ভব। তারপরে কি আছে? লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়ায় আছি। মানে সহস্র পথের কিসের মাথায়? চৌমাথার উপরে দাঁড়ায় আছি। কোন পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, কোন পথ অনন্তের শিখরে উঠিয়াছে, কোন পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে। মানে কি হয়েছে? কোন পথ অনন্ত সমুদ্রে, কোন পথ কি করেছে? অনন্ত সমুদ্রে গিয়েছে, কোন পথ আবার অনন্ত শিখরে গিয়াছে, তারপরে আবার কোন পথ কি মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে। যে যেদিকে, মানে এর মধ্যে যে যেদিকেই যাও না কেন, কোথাও কি পাবা না? বাধা পাইবে না। মানে কে যে যেখানেই যাও না কেন, কোথাও কি পাবে না? বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যেই বাঁধিয়া রাখিয়াছে। মানে এতটুকু জায়গার ভিতরে মানুষ আপনার পরিত্রাণ, মানে জয় পরাজয় এতটুকু জায়গার ভিতরেই কি করতে পেরেছে? বাঁধিয়া রাখিছে। তারপরে কি আছে যদি দেখি, শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, অর্থাৎ যে সমুদ্রের যে শামুক জাতীয় যে প্রাণীর ভিতরে যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি লাইব্রেরির মধ্যে হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছে। মানে লাইব্রেরির মধ্যে হৃদয়ের যে উত্থান পতন, এগুলার শব্দ যদি আমরা পড়া হয় তাহলে শুনিতে পাবে, মানে নিজের জীবনকে ভাবা যাবে। এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। অর্থাৎ জীবিত এবং মৃত ব্যক্তি কি, যেরকম বই কি পাশাপাশি মানে বাস করছে না একটা পাড়াপড়শির মতো, সেটা বোঝাচ্ছে। বাদ ও প্রতিবাদ, এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। কিছু কিছু লেখাতে, মানে ধরো এক লেখা একরকম, আরেক লেখা আরেক রকম, মানে একটা ধরো প্রতিবাদ করছে একটা জিনিসের, আরেকটা প্রতিবাদ করছে না, এমন জিনিসগুলাও ঝগড়া আর ঝগড়া না, এগুলাও কিন্তু একসাথে দুই ভাইয়ের মতো একসাথে কিন্তু লাইব্রেরিতে বসবাস করছে বা বাস করছে। সংশয়, বিশ্বাস, সন্ধান, আবিষ্কার, এখানে দেহে দেহে লগ্ন হইয়া বসবাস করে। এখানে দীর্ঘ প্রাণ, মানে এখানে কি বলছে? এখানে দীর্ঘ প্রাণ, স্বল্প প্রাণ, পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। কেহ কাহাকে উপেক্ষা করিতেছে না। দেখো, সংশয়, দ্বিধা, এখানে বলছে সংশয়, বিশ্বাস, সন্ধান, আবিষ্কার, মানে কিছু কিছু বৈজ্ঞানিক আবিষ্কারেরও বই থাকে লাইব্রেরিতে, আবার সংশয়ের বই থাকে, বিশ্বাসের বই থাকে, সন্ধান করার বই থাকে। এগুলা কি দেহে দেহে কি লগ্ন হইয়া বসবাস করছে। কিন্তু মানে এইখানে কিন্তু ঝগড়া হচ্ছে না বা কোনো কিছুই কিন্তু এর মধ্যে হচ্ছে না। এখানে তারপরে কি আছে?
কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানে লঙ্ঘন করিয়া নদী সমুদ্র পর্বত লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠে এখানে আসিয়া পৌঁছাছে, কত বছর শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, মানে যে কত বছর মানে নদী সমুদ্র পর্বত কি লঙ্ঘন করিয়া মানবের যে কণ্ঠ সেখানে কি মনে হচ্ছে না যে সেই সুর সেই জিনিসটা, এই যে পাহাড় সমুদ্র পর্বত নদী এগুলা কি পার হইয়া মানব হৃদয়ের কণ্ঠে আসিয়া পৌঁছেছে, কত বছরের মানে কত বছরের শব্দটা এসে মানে কত বছর অনেক বছর আগে একটা কবি লিখে রেখেছে, কিন্তু তার যে মনের ভাব তার যে জ্ঞান এটা লিখে রেখেছে কত শত বছর আগে, কিন্তু সেটা মনে হচ্ছে আমি যদি এখন বর্তমানে পড়ি তাহলে সেই পাহাড় সমুদ্র পর্বত লঙ্ঘন করিয়া আমাকে এসে আমার কণ্ঠটা মনে হচ্ছে কানে বাজতেছে, স্বরটা আসিতেছে, তার কথার ধ্বনিটা আমার কানে আসছে। এসো এখানে এসো, এখানে আলোকের জন্মসঙ্গীত গান হইতেছে। এখানে কি আলোকের মানে আলোর জন্মসঙ্গীত গান হইতেছে। অমৃত লোক প্রথম আবিষ্কার করিয়া যে 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 মহাপুরুষ যে কোনোদিন আপনার চারিদিকে মানুষকে ডাক দিয়া বলিতেছে তোমরা সকলেই অমৃতের পুরুষ, তোমরা দিব্যধামে বাস করিতেছ, সেই মহাপুরুষদের কণ্ঠই সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্য দিয়া এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হইতেছে। মানে কি বলছে যে কত মহাপুরুষ, যে মহাপুরুষ রা এই যে অমৃতলোক স্বর্গ এগুলা বানিয়েছে সেই চারিদিকে মানুষের ডাক দিয়া বলি মানে তারা ডাক দিয়ে বলছে তোমরা সকলে অমৃতের পুত্র, মানে তোমরা সকলেই সেই যে বানিয়েছে তার পুত্র, তোমরা দিব্যধামে বাস করিতেছো, এই যে এইসব কথাগুলা বলা হয়েছে। এই বঙ্গের এই বাংলার প্রান্ত হইতে আমাদেরকে কিছু বলিবার নাই, মানে এই বাংলাদেশে থেকে কি এখন আমাদের সেই আগে যেরকম কবিরাজা লিখে গিয়েছেন তো এখন কি আমরা সেরকম করতে পারি না এই বাংলার এক প্রান্তে বসে? মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই, অর্থাৎ ভবিষ্যতে তাদের কি কোনো সংবাদ দেবার নাই? জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশেই কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে, মানে জগতের মানে পৃথিবীতে এত সঙ্গীত আছে তার মধ্যে কি বাংলাদেশের সঙ্গীতগুলো কি নিস্তব্ধ হইয়া থাকিবে? আমাদের পদপ্রান্তস্থিত সমুদ্র, মানে আমাদের এত সুন্দর সুন্দর পরিবেশের কথা বলা আছে আমাদের বাংলাদেশে, তো আমাদের কি মনে কিছু আসে না এইগুলোকে নিয়ে, প্রকৃতি নিয়ে? পদপ্রান্তস্থিত সমুদ্র কি আমাদেরকে কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসে কোনো গান বহন করিয়া আনিতেছে না? মানে এই যে প্রকৃতির মাধুর্যতা এগুলো কি কোনো গান বয়ে আনছে না? আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই, মানে আগে যেরকম ছিল এগুলা কি আমাদের নাই? সেখান হইতে অনন্তকালের চির জ্যোতির্ময়ী নক্ষত্রলিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছে? মানে অনেকে চাঁদ সূর্য এগুলা নিয়ে যে লিখতো গান বাজনা ইত্যাদি, তো এগুলা কি আমাদের এখন নাই নাকি যে আমরা করতে পারতেছি না? দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে, আমরা কি তাহাদের উত্তরে দু চারটি চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখব? সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুঁজিতেছে, বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতাতেই লেখা থাকিবে? মানে এখানে বলা হয়েছে কি যে অতীত এবং বর্তমানে যে সেতু বন্ধন করে দিয়েছে কবি বা সাহিত্যিকেরা, তো আমাদের বর্তমানে কিছু করার নেই, অনেকেই তো করতেছে, মানব জাতি তো করছে, কিন্তু আমরা কি কেবল তার উত্তরে ইংরেজি চটি চটি খবরের কাগজ লিখবো? সকল দেশ অসীম কালের পটে মানে এই এখন দ্রুত উন্নয়নশীল দেশগুলোতে নিজ নিজ নাম খুঁজিতেছে, বাঙালির নাম কি কেবল দরখাস্তের লেখার দ্বিতীয় পাতায় থাকবে? জড় অদৃষ্টের সহিত মানবতার সংগ্রাম চলিতেছে, সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে শঙ্খধ্বনি বাজিয়ে উঠিয়াছে। আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মকদ্দমা আপিল করে থাকবে? মানে কত কিছু হয়ে যাচ্ছে আমাদের যে বিশ্বে, কিন্তু আমরা কি কেবল লাউ কুমড়ার মাচা নিয়ে আমরা কি শুধু ঝগড়া বিভাগেই লিপ্ত থাকবো? এটা বলা হয়েছে। বহু বছর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে, তাহাকে আপনার ভাষায় একবার আপনার বলিতে কথাটি বলিতে দাও, বাঙালির কণ্ঠের সহিত মিলিয়া বিশ্ব সঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। মানে বাঙালির যদি বলে মানে বাঙালি যদি তার বাংলাদেশের যে রূপ সৌন্দর্য বর্ণনা করে তাহলে সেটা কি বিশ্ব সঙ্গীতকে আরো মধুরতর করিবে, কারণ বাংলাদেশ অনেক সুন্দর দেশ, ঠিক আছে, প্রাকৃতিক যে সৌন্দর্যের দেশ। তো আমাদের গল্পটা কিন্তু পড়া শেষ, এখন আমরা পাঠ পরিচিতিটা পড়বো। লাইব্রেরি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। লাইব্রেরি প্রবন্ধটি কি বিচিত্র প্রবন্ধের গ্রন্থের অন্তর্ভুক্ত। এ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্লোল ধ্বনির সাথে মানে মহাসমুদ্রের যে ঢেউয়ের সাথে তুলনা করেছেন, কেননা লাইব্রেরিতে মানবতার ধ্বনিরাশি বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে।
বইয়ের ভেতর দিয়ে আমরা আকাশের দৈববাণী থেকে মহাত্মার কথা পেয়ে থাকি, মানে বইয়ের মধ্য দিয়ে আমরা সব জ্ঞানগুলো পেয়ে থাকি। যাদের সান্নিধ্যে আমাদের কখনোই পাওয়া সম্ভব না, বইয়ের ভেতর তাদের কথা পেতে পারি। অর্থাৎ যাদের সান্নিধ্যে, মানে যেই সব কবিদের এখন আমরা দেখতে পারবো না বা তাদের সাক্ষাৎ পাবো না, তাদের সাক্ষাৎ কিন্তু এই বইতে আমরা পাবো, তাদের বইগুলোতে। বই আমাদের অতীতের সাথে কি করেছে, সেতু বন্ধন গড়ে দেয়। এই বইয়ের স্থান হলো লাইব্রেরি। এই লাইব্রেরিতে মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায়। লাইব্রেরিতে সকল পথে সকল মতের মানুষের সম্মিলন ঘটে। লাইব্রেরির মহত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন, জগতের উদ্দেশ্য কি, আমাদের কিছুই বলার নেই। আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করব, মানে আমরা কি কেবল তুচ্ছ একটা জিনিস নিয়েই ঝগড়া বিবাদ করব? লেখক শেষে আশা ব্যক্ত করে বলেছেন, বাঙালিরা জেগে উঠেছে, তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে তুলবে। লাইব্রেরি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ার সঙ্গে জ্ঞানের সম্পর্ক, মানে বই পড়ার সঙ্গে কিসের সম্পর্ক করেছেন, জ্ঞানের সম্পর্ক উপস্থাপন করেছেন। প্রবন্ধটি আমাদের বই পাঠ ও জ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে। তো এটা কিন্তু বইয়ের যে পাঠের যে গল্পটা, এটা কিন্তু আমাদের বই পাঠের যে গুরুত্ব, প্রয়োজনীয়তা, এটি সম্পর্কে কিন্তু কি জ্ঞান দেয়, বা জ্ঞান আহরণ করার জন্য যেটা লাগে সেগুলো কিন্তু আমাদের তারা দেয়। মানে কি, এটা করার জন্য, মানে বই পড়া যে কতটা গুরুত্বপূর্ণ সেইটার কিন্তু এখানে গুরুত্বটা বলা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।